নানা সংকট কাটিয়ে বোরো মৌসুমের ধান আবাদ করছেন চাষিরা। এবার সার শ্রমিক সহ প্রয়োজনীয় উপকরণের অস্বাভাবিক দাম বৃদ্ধি চাপে ফেলেছে চাষিকে। খরচ বেশি হয়, বেড়েছে লোকসানের আশঙ্কাও। শীত উপেক্ষা করে বোরো মৌসুমের ধানের জমি তৈরি চারা রোপণ। মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, বেনাপোলে মাঠে মাঠে দেখা যাচ্ছে ব্যস্ততা। সার, বীজ, ডিজেলের দাম বাড়ার পাশাপাশি সময় মতো সেচ না পাওয়ায় ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক চাষিকে। তবে সবুজে মাঠ ভরিয়ে তোলার চেষ্টায় ত্রুটি রাখেননি কেউ। 2 বিঘে জমিতে একটা সেচ নিতে হলে 2.5 লিটার তেল লাগে, তাহলে একদিন পর পর সেচ দেওয়া লাগে। বীজের বাজারেও আমরা আমাদের মনিটরিং অব্যাহত রেখেছি। বেশি নেওয়ার কোনো অভিযোগ আসলে যদি সুনির্দিষ্টভাবে পাওয়া যায় তো আমরা সেক্ষেত্রে ব্যবস্থা নেব। নানা সংকটে ভুগতে হয়েছে ফরিদপুর, গোপালগঞ্জ, পিরোজপুরের চাষিদেরও। পাবনায় শ্রমিকের মজুরি 500 টাকা থেকে গিয়ে ঠেকেছে 700-তে। নাঙ্গল বা 1200 টাকা, ময়দা 400 টাকা, প্রচুর টাকা খরচ। নাটোরে বিল থেকে পানি নামতে দেরি হয়, বোরো আবাদে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে। সুনামগঞ্জেও কিছু জায়গায় জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে আবাদ। ভাই এই আওয়ারে যেটুকু মনে করেন যে অন্তরে পানি শুকায় না, ঠিক আছে, না শুকানি তো আমরা অন্তরে জমি টমি লাগাইতে পারতাছি না। মৌলভীবাজারে এবার বোরো আবাদ হচ্ছে 2000 হেক্টরের বেশি জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বাড়ার আশা করছে কৃষি বিভাগ। লক্ষ্মীপুরে আবাদের শুরুতে পানির সংকট এবং শীতের কারণে শ্রমিক না পাওয়ায় দুশ্চিন্তায় চাষি। চাঁদপুরে কয়েক হাজার চাষি বিপাকে সেচ কার্যক্রম চালু না হয়। আমাদের এলাকায় এখনো পানি পাইতেছি না, আমরা কোনো রোলার লাগাইতে পারতেছি না। ঠাকুরগাঁয়ে পলিথিন দিয়ে ঢেকে শীত থেকে ধানের চারা রক্ষা করছেন চাষিরা। কৃষি উপকরণের দাম বাড়ায় পঞ্চগড়ে কমে আসছে বোরো আবাদের পরিধি। কৃষি উপদেষ্টা জানিয়েছেন, সারের কোনো সংকট নেই। কেউ সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ সারের কৃত্রিম সংকট করার চেষ্টা করে, আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিভিশনাল কমিশনার সাহেব আছে, তাদের বলবো তাদের এগেনস্টে প্রপার অ্যাকশন নেওয়ার জন্য। শেরপুরে বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে বোরো আবাদ বাড়ানোর পরামর্শ দিচ্ছে কৃষি অফিস। জেলায় চলতি মৌসুমে 91,900 হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে মাগুরা ও শেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে মাগুরা থেকে জানাবেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল, মাগুরায় বোরো ধান চাষে কেমন ব্যস্ততা দেখা যাচ্ছে মাঠে, আর এবার কি ধরনের সংকট আছে, লোকসানের আশঙ্কা করা হচ্ছে কেন? আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, তীব্র শীতে কিন্তু মাগুরার জনজীবন একেবারে বিপাকে পড়েছে। প্রথমেই শীতের শুরুতেই কিন্তু যে বীজতলা তৈরি করা হয়ে থাকে, সেই বীজতলা কিছুটা শীতের কারণে কিন্তু বাধাগ্রস্ত হয়েছিল। তারপরও সংকট কাটিয়ে কিন্তু চাষিরা বোরো আবাদ শুরু করেছিলেন। বোরো আবাদের শুরুতেই মূলত সার সংকটে পড়েছেন মাগুরার যে চাষিরা রয়েছেন তারা। তারা বলছেন যে জমিতে বোরো আবাদের পর চারা রোপণের পরে যে ফসফেট সারটি জমিতে প্রয়োগ করা হয়, জমির উর্বরতা বৃদ্ধি এবং যে চারা রোপণ করা হয় সেই চারা রোপণের শক্তি বৃদ্ধির জন্য যে সারটি প্রয়োগ করা হয় সেটি মাগুরার চাষিরা কিন্তু পাচ্ছেন না বলে আমাকে অভিযোগ করেছেন। তারা জানিয়েছেন মূলত সার প্রয়োগ করার না গেলে যে ধানের যে শক্তি বৃদ্ধি হয় সেটি ব্যাহত হচ্ছে, যার কারণে বোরো আবাদে তারা চরম হতাশার মধ্যে পড়েছেন। তারা বলছেন যদিও কালে ভদ্র কিছুটা দোকানে তারা এই সার পাচ্ছেন, তো সেই দোকানিরা কিন্তু দাম বেশি রাখছেন বলে তারা বলেছেন। এরপরও বোরো চাষিরা যে পরিমাণ তারা চারা রোপণ থেকে শুরু করে বীজতলা তৈরিতে যে পরিমাণ তারা খরচ করেছেন, সেই পরিমাণ কিন্তু তারা বোরো চাষের যে ধান ওঠে তখন সেই পরিমাণ তারা কিন্তু সেই পরিমাণে ন্যায্য মূল্য তারা পান না বলে অভিযোগ করে। আমি সারের সংকটের বিষয়ে কথা বলেছিলাম মাগুরা যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে সেই উপপরিচালকের সাথে। তিনি আমাকে বলেছেন যে এখন কিন্তু বোরো চাষের ভরা মৌসুম, এই চাষের কারণে কিছুটা সারের সংকট থাকলেও হয়তোবা চাষিরা সেই ক্ষতি পুষিয়ে নিয়ে তারা চাষ করতে পারবেন এবং তিনি মনে করছেন যে তারা ভালো ফলন পাবেন বলে তিনি মনে করেন। এই ছিল মাগুরা থেকে বোরো চাষের সর্বশেষ পরিস্থিতি। জি হেলাল, আপনি সাথেই থাকবেন। এবার শেরপুর থেকে জানাবেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, শেরপুরে বোরো আবাদে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা চাষিরা, কৃষি বিভাগ কোনো নির্দেশনা দিয়েছে কিনা? হ্যাঁ, আপনি জানেন যে দেশের সীমান্তবর্তী শেরপুর জেলা, এই জেলা খাদ্যের উদ্বৃত্ত একটি জেলা এবং এই সীমান্তবর্তী এই জেলার মানুষের প্রধান কাজ হচ্ছে এবং এই ধান চাষ। এবছর চলতি মৌসুমে কিন্তু 91,900
432 হেক্টর জমিতে বোরো ধানের চাষ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু আসলে আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এবছর কিন্তু শেরপুর জেলার কৃষকরা আগেভাগেই বোরো ধানের চারা রোপণ কাজ শুরু করেছে এবং ইতিমধ্যে কিন্তু 46,000 হেক্টর জমির বোরো ধানের চাষ ইতিমধ্যে বীজতলা চারা রোপণ কাজ সম্পন্ন করেছেন। আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, গত বছরের স্মরণকালের ভয়াবহ বন্যায় শেরপুর জেলার কিন্তু বেশিরভাগ জমির আমন ধানের ক্ষতি হয়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষকরা। এবং এবছর কিন্তু আসলে পুরো জেলার যে কৃষি আবাদযোগ্য জমি এগুলো প্রায় খালি ছিল, যে কারণে কৃষকরা কিন্তু ইতিমধ্যেই খুব জোরে সোরে এই বোরো আবাদের তারা চাষ শুরু করে দিয়েছেন। পাশাপাশি আরেকটা বিষয়, আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে শেরপুর জেলা আসলে মূলত পক্ষে সারের কোনো সংকট এখন পর্যন্ত দেখা যায়নি এবং তারা যেটা প্রত্যাশা করছেন যে কর্মকর্তাদের সাথে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তারা কথা বলেছেন এবং তারা যেটা জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু তাদের সারের কোনো সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি যে পরিমাণ মজুদ রয়েছে শেরপুর জেলায় সারের এবং মজুদ হচ্ছে, এই অবস্থায় সারের সংকট ভবিষ্যতে হবে বলে তারা মনে করছেন না। পাশাপাশি কৃষি বিভাগের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে কৃষি বিভাগের কর্মকর্তা থেকে শুরু করে সবাই কিন্তু এই বোরো আবাদের জন্য প্রস্তুতি রেখেছেন। পাশাপাশি কৃষকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এবার অনুকূল আবহাওয়ার কারণে তারা ইতিমধ্যে কিন্তু বোরো চাষ জোরে সোরে শুরু করেছেন এবং এই জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো আবাদ সম্ভব হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগের কর্মকর্তারাও জানিয়েছেন এই চলতি মৌসুমে শেরপুর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধানের আবাদ হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বোরো আবাদের বিষয় নিয়ে মাগুরা ও শেরপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।